গতকাল রাতে ডিনার থেকেই শুরু করছি আজকের ব্লগটা। গতকাল রাতে ওই মহিলা অনেক রাত করে বাসায় ফিরেছে, সঙ্গে করে কী যেন একটা মাছ এনেছিল। ওই মাছটা সম্ভবত আমি খাই না। তারা যে ধরনের মাছগুলো আনে নর্মালি বেশিরভাগই খুবই লো কোয়ালিটির মাছ, হয়তো বা রাত্রেবেলা কোনো পচা ধচা অথবা এমন কোনো মাছ এনেছে যে এই মাছটা আমি খাই না। তো আমার বাবাকে তো কোনো মতো বুঝ দিয়ে খাইয়ে ফেলতে পারবে, হয়তো বা আমাদের জন্য স্পেশাল করে এনেছিল। তো মিশনটা সাকসেসফুল হয়নি, কারণ ওই মাছ আমি খাই না এবং খাবোও না। তাতে যদি আমার না খেয়ে থাকতে হয় তারপরেও খাবো না। তো আমার জন্য ডিম ভাজি করে দিয়েছে, তারা হয়তো বা আলাদা কিছু খেয়েছে। এখন ওই পচা ধচা বা যেই একটা মাছ এনেছে ওইটা মূলত আমার বাবার উপর দিয়ে বেশিরভাগ এক্সপেরিমেন্ট করা হবে, কারণ আমার বাবা তো চুপচাপ খেয়ে নিবে, আর আমাকে তো আমি তো কথাই বলি না এদের সঙ্গে। তো আমাকে ডিম ভেজে দিয়েছিল, জানে আমি মাছ খাবো না কোনোভাবেই। তারপরও গবেষণা করেছে, চেষ্টা করেছে, তারপর আমি সেটা খাইনি। পরবর্তীতে আমাকে ডিম ভেজে দিয়েছে। তো ডিম ভাজির সঙ্গে ছিল একটু ডাল। এই ডালটা সাধারণত লং টাইম ইনভেস্টমেন্ট, আমি আগেও বলেছি যে একবার রান্না করে রাখে বেশি করে, মাঝে মাঝে নষ্ট হয়ে যায়, তারপরেও সেটা 4-5 দিন ধরে খাওয়ানো হয় আমাদেরকে। এখন যেহেতু বিপদে পড়েছে আমার বাবাকে, তো মুখ বুজে এটা খেতেই হবে, কোনো কিছু করার নেই। আর তারা তো রাত্রে কয়েক দফা খাওয়া দাওয়া করবে, এই ধরনের খাবার তাদের না খেলেও চলবে। তো আমি যেহেতু ডিম ভাজি দিয়ে খাওয়া যায় না শুধু, তার জন্য একটু একটু করে ডাল নিচ্ছিলাম। তবে কালকে একটা বিষয় ভালো ছিল, ডালটা আগুনের মতো গরম ছিল না। যেহেতু বাসি ডাল গরম অনেক সময় করে, পচে গেলেও গরম করে, নষ্ট হলেও গরম করে সামনে দেওয়া হয়, যেন মনে হয় যে এটা নতুন কিছু। আসলে নতুন কিছু নয়, এটা আগে রান্না করা ডাল। সেই ডালটাকেই এই মহিলা বারবার গরম করে বোঝানোর চেষ্টা করে যে এটা নতুন রান্না করা হয়েছে। আবার অনেক সময় ওই রান্না করা ডাল তার মাঝখানে যখন একটু কমে যায় ডালের পরিমাণ, তার মধ্যে গপ গপ করে 1-2 গ্লাস পানি ঢেলেও জাল দেয়। এই ধরনের নোংরামিও করে এই মহিলা। ওনার দ্বারা সব কিছুই সম্ভব। ওনার পক্ষে যদি সম্ভব হতো তাহলে উনি কোনো হারাম খাদ্যকে হালাল বানিয়ে আমাদের সামনে দিয়ে দিত। যে কোনো কারণে হোক, সেটা হয়তো বা পারছে না বা করতে পারছে না, বা বিভিন্ন ধরনের বাধা আছে বা সমস্যা আছে, তার জন্য সেটা করছে না। পরবর্তীতে জানতে পারি যে আমার বাবাকে একটা মাছের ছোট একটা পিস দেওয়া হয়, কী যেন একটা মাছ ছিল, হয়তো বা মাছটা নরম বা পচা এই ধরনের কিছু একটা হবে। আর তাদের জন্য আলাদা খাবার ছিল, সেটা তারা রুমের ভিতর খেয়েছে। বুঝে শিং মাছেরই ঝোল আর ভাত, এই আর তো কিছু দেখি না আমি। ও ডাইল, ডাইল রাঁধতে হইব না। এটা যে দিছে ডিম ভেজা দেওয়া যায় না, খালি যে ই দেখাইতেছে ঘুমের থেকে উঠাবো নি। এই মাছটারে নষ্টই করবো। ওই যে ফ্রোজেন পরোটা খাইছে সকালে, আমাদের পাউরুটি দিছে, বাইরে দেখতেছি পরোটা, পরোটা দিয়ে কি করছে কোনো মতো, খালি মাছটা সিদ্ধ করছে আর কি। একটা মাছ রান্না করতে তো সময় লাগে। আলু ভর্তা থাকলে তো কালকে রাইতে দিতে পারতো। ওগুলো সব বাসি খিচুড়ি, মাছ, ভাত, এগুলো দিয়ে ফ্রিজ ভরা।
উনি কি আজকে আসবে কিনা দুপুরে আবার এটাও তো বলা যায় নাই। কি আমি কেমনে জানবো? উঠেই কয় কিছুক্ষণ আগে ঘুম থেকে, তারপরে ডাইকা তুলতে হয় আরেকজনের, তারপরে বানায় না নাস্তা, তারপরে সে দৌড়াদৌড়ি লেগে যায় প্রতিদিন। আজকে আবার কি বার? ওনার তো আবার পিকনিক থাকে বৃহস্পতিবার হইলে, আজকে তো বৃহস্পতিবার না মনে হয়। শিং মাছ আজকে কাঁচা থাকবো বোঝাই যাচ্ছে। রাত্রেবেলা যদি ডালটা রেঁধে রাখতো তারপরেও কামে লাগতো। রাত ভরে খালি খলর বলর করলো 3টা পর্যন্ত। আব্বু নামাজ পড়তে বসেছে, ভাত খাবে একটু পরে। তার আগে আমাকে বলেছিল পারলে একটু মরিচ পেঁয়াজ ডলে দিস। ওই মহিলা যে একটা আইটেম করে দিয়ে গেছে শিং মাছের, ওই শিং মাছ যে আদৌ সিদ্ধ হয়েছে কিনা তার ব্যাপারে আমি নিশ্চিত না, কারণ খুবই কম সময় রান্না করা হয়েছে এবং উনি প্রায়ই মাছ কাঁচা রাখে। এই বিষয়ে আমাদের আইডিয়া আছে, কারণ শিং মাছ তো ভেজে রান্না করার কোনো উপায় নাই। এটা কিছু কিছু মাছ আছে যেগুলো ভেজে রান্না করে না, তো ওই ধরনের মাছগুলো ওই মহিলা যদি তাড়াহুড়া করে রান্না করে সেই সময় মাছগুলো কাঁচা থাকে। তো আমি কোনো ভরসা পাচ্ছি না এবং আমি দুপুরের খাবার নিয়ে কোনো রিস্ক নিতে চাচ্ছি না, সেই জন্য আমি আমার মানে ঢাল তলোয়ার রেডি করছি। মানে দুপুরে খাওয়ার জন্য যেগুলো যেগুলো দরকার মোটামুটি গেলার জন্য আমি যে কাজটা নর্মালি করি, যে কাঁচা মরিচ পেঁয়াজ তারপর লবণ সরিষার তেল ধনেপাতা থাকলে ধনেপাতা দিয়ে মরিচ ডলে একটা করি, ভর্তার মতো একটা কিছু করি, এটা আমাকে খুব ভালো সাপোর্ট দেয়। এটা আমাদের ফ্যামিলিগত একটা কালচার আছে, আমাদের ওই টাঙ্গাইলের এলাকাতে এগুলো খায়। তো এই জিনিসটা আমি অনেক আগে থেকেই জানি এবং স্পেশালি এই জিনিসটা এখন বেশি কাজে লাগছে। এই মহিলা রিসেন্টলি আমাদের বাসায় যখন ঢুকেছে এই জিনিসটা আমাদেরকে একটা সহায়ক হিসেবে কাজ করে। এটা দিয়ে আমরা কি কোনো মতো বেঁচে আছি। যদি বাসায় না থাকে, সুযোগ থাকে, তাহলে আমি রান্নাঘরে গিয়ে নিজে নিজেই কাজটা করে ফেলি। তাহলে সে যে অখাদ্যগুলো রান্না করে সেগুলোকে মোটামুটি গেলার জন্য উপযুক্ত করা যায় আর কি। আমাদের প্রিয়দর্শিনী বাসায় তো থাকে না নিয়মিত, কিন্তু তার যে সাগরেদ আছে ভক্তকুল আছে যাদের সঙ্গে উনি মেশে, যাদের সঙ্গে ওনারা যাতায়াত, ওনারা দিনের মধ্যে 10-15 জন 10-15 বার ওনাকে খুঁজতে আসে। এই যে এখন একজন আসছে, সকাল থেকে কয়েকবার আসে এরকম। তাড়াতাড়ি রান্না হয়েছে নাকি? এটা কালকে আসছিল আল্লাহ জানে। রাত্রেবেলা রানতে হবে ওরা কেমনি কম এক ফাঁকে হয়তো রানছে, দেখেন না চরের মতো করে খালি বাড়িটা রানেছে বেলে দৌড় দেয় ঘরের ভিতরে, কুন্ডার ভিতরে কী কারা কইব। এখন তো বাইরে খাওয়া বসা বাদ, যেদিন বেজত খাওয়া হয় ওই দিন বাইরে বসে খায়, আর যেদিন জুইতের খাওয়া ওই দিন আর বাইরে বসে খাওয়া লাগে, দিন খাটের উপর খাওয়া। কত সিস্টেম। যেদিন খাওয়া জুইত থাকে নাম সমান খাওয়া ওই দিনে আসেন এখানেই বসেন, আজকাল যেতে হবে না, ভালো লাগে না আমার। ভাল লাগবো কেমন করবি সে দেওয়া ব্যবসা সংসার, ভাল লাগবো কে? আর যেদিন আলাদা খাবার ওই দিন চুপ করে খালি রান্নার চিপে নিয়ে দৌড় খালি ঘরের ভিতরে। এখানে ফালাইলো এটা কইতাছে একলা একলা। ময়লা তো রাত্রেবেলা জামাই জিজ্ঞেস করে কয়েকবার যে ফালামো কিনা, কেসিকেট লাগাবো কিনা। না কেসিকেট লাগায়েন না, কেসিকেট সে রাত 2-3টা পর্যন্ত খোলা রাখে। কতজন তার জোগালি লাগে। জিজ্ঞেস করলে রাতে তো জিজ্ঞেস করে কয়বার করে যে ময়লা কি কিছু ফালানো লাগবো, রাত্রে ফালায় নাকে।
কলামগুলো দেখলে যেই মহিলা বাজারে বাজারে রাত বিরাতে রাত 2টা 3টা পর্যন্ত ঘুরে, শুক্রবার দিন তারে নিয়ে আসতে হয় আগাইয়া, তার জামাই গিয়া তারে নিয়ে আসে। স্টেশন থেকে আমি আসতে পারি না, আমি ভয় পাই। এসব কলাম দেখলে গা জ্বলে। এমন যেই মহিলা বাজার বাজার ঘুরে রাত 2টা 1টা বাজে টঙ্গী আবদুল্লাপুর চৈশা বেড়ায়, টঙ্গী বাজার মাজার মাদকের হাট সব কিছু চৈশা বেড়ানো মহিলা, সে নাকি বাসার সামনে থেকে রাত্রেবেলা আসতে ভয় পায় তার বউরে কেউ যদি উঠায় নিয়ে যায়। নাটক যে কত, এগুলো আমাদের সাথেই দেখানো গেল।